কুল, তাও আবার সরস্বতী পুজোর আগে খাওয়া। বিয়ের আগে এই পাপ করার সাহস আমার কোনোদিনও হয়নি, কিন্তু বিয়ের পরে বরের পাল্লায় পড়ে কি না করতে হয়। বাজারে গিয়ে যেই না টক মিষ্টি কুলের দেখা পেয়েছে, অমনি বাড়িতে বোঝাই করে নিয়ে এসেছে। আর আবদার, কুল মাখা করে দাও প্লিজ। অমন মিষ্টি আহ্লাদ করে আবদার করলে কি আর কথা ফেলে রাখা যায়? তাই কেমন জম্পেশ করে আমি আজ কুল মাখা করেছি তার রেসিপিটা বলি। নিয়েছি বেশ টক মিষ্টি কাঁচা পাকা কুল, ঝাল ঝাল কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, চিনি আর ভাজা গুঁড়ো মশলা। অনেকেই আবার প্রশ্ন করতে পারো ভাজা গুঁড়ো মশলাতে আছেটা কি কি, তাই আগে থেকে উত্তরটা দিয়ে ফেলি। আমরা শুকনো খোলায় জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিই। এবার সবকিছু এক বিরাট বড় হামানদিস্তার মধ্যে পিষে নেব। তাই বলে আমাদেরটার মতো এত বড়তে নয়। এই হালকা শীতের আমেজে টক মিষ্টি যে কোনো খাবারই মুখে এতটাই রুচি এনে দেয়, তার উপর আমার বরের প্রিয় ফল বলে কথা। কুল কার কার প্রিয় কমেন্টে একবার হাই লিখে যাও। কোনো জিনিসের ওপর নিষেধাজ্ঞা যখন জারি করা থাকে, তার প্রতি আকর্ষণটা যেন অনেক গুণ বেশি বেড়ে যায়। ছোট থেকে তাই সরস্বতী পুজোর আগে এই কুলের প্রতি নজর আমার বরাবরই ছিল। বিয়ের পর তাই কর্তা গিন্নি দুজন মিলে পড়াশুনো শিখেই তুলে কুল খাচ্ছি পা দুলিয়ে দুলিয়ে।